সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো বেবি ফ্রক কাটিং এবং সেলাই কিভাবে করতে হয়। নতুনরা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ খুব সহজেই আপনারা পারবেন। দেখলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই এই স্টাইলিং বেবি ফ্রক কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখেন এখানে আমি ১ গজ ১২ গিরা কাপড় নিচ্ছি। মূলত ফ্রকের রাউন্ড ফ্রকের লং হবে ২৬ ইঞ্চি এবং বডি হবে ২৫ ইঞ্চি। তো এর জন্য আমি ১ গজ ১২ গিরা কাপড় নিচ্ছি। এখানে আমি এই রাউন্ড ফ্রকটি কাটিং করব। তো দেখেন এভাবে আপনারা ২ ভাঁজ করে নিবেন। প্রথমেই কাপড়টিকে এভাবে ২ ভাঁজ করে নিবেন। তারপর দেখেন এভাবে কোনাকুনি ভাঁজ করতে হবে। ২ ভাঁজ করার পরে এভাবে আরেকটা ভাঁজ করে নিবেন কোনাকুনি। এখানে ৪ পাটটা বা ৪ ভাঁজ থাকবে। এভাবে কোনাকুনি ভাঁজ করে নিবেন, সুন্দরভাবে ভাঁজ করে নিবেন এভাবে। ওকে, তারপর যে কাজটি করতে হবে দেখেন আপনাদেরকে প্রথমে এই ফোড়ের মাপ নিতে হবে। তো পোর্ট হবে মূলত ২০ থেকে ২৫-এর যাদের বডি হবে ২০ থেকে ২৫ এরা ৫ ইঞ্চি নেবেন। ২৫-এর উপরে হলে ৫.৫ ইঞ্চি নেবেন। তো আমার এটা মূলত বডি হচ্ছে ২৫ ইঞ্চি বডি হবে। এর জন্য আমি ৫ ইঞ্চি নিচ্ছি এবং ৫ ইঞ্চি নিচ্ছি, ফুট নিচ্ছি ৫ ইঞ্চি এবং আরমহল নিচ্ছি ৫ ইঞ্চি। ওকে, এভাবে ৫ ইঞ্চি নেবেন। তো ২৫ থেকে ২৮-এর ভিতরে যাদের বডি হবে তারা ৫.৫ নিতে পারেন। তারপর এইভাবে আপনারা মার্জিন টেনে নেবেন। দেখেন আর্মহল ৫ এবং পোর্ট ৫। ওকে, তারপর এটার বডি হবে ২৫ ইঞ্চি। তো ২৫কে ৪ দিয়ে ভাগ দিলে হয় ৬ ইঞ্চি। এভাবে আপনারা যে কোনো বডি ৪ দিয়ে ৪-এর ১ অংশ নেবেন। তো তারপর দেখেন আমি যে কাজটি করব এখন হাফ বডি নিব। হাফ বডি হচ্ছে গিয়ে লম্বা হচ্ছে গিয়ে ২৬, ২৬, ৩ নং ২৭। আমরা এখানে হাফ বডি নিচ্ছি ৯ ইঞ্চি। তারপরে এইভাবে মার্জিন দিবেন। নিচে হবে ২৪, ২৪কে ৪ দিয়ে ভাগ দিলে ৬ ইঞ্চি। এভাবে আপনারা মার্জিন করে নেবেন ৬ ইঞ্চি লাগা। তারপর দেখেন হাফ ইঞ্চি এভাবে ভিতরে আর্মহল ঢুকিয়ে দিতে হবে। তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিবেন হাতে। তো দেখেন তারপর ওইখান থেকে ওইখানে আপনারা এইভাবে কোনাকুনি যে মাপটা নিতে হবে, এই মাপটা মূলত কোনাকুনি আপনারা এভাবে নিয়ে নেবেন। এই নিচের যে বডি আছে নিচে হবে ২৪, ২৪-এর বডি থেকে এভাবে আপনি রাউন্ড শেপ নেবেন। দেখেন লংয়ের মাপ যেভাবে নিতে হয় লং আপনি এভাবে ২৭, ১ ইঞ্চি বাড়তি নেবেন, ২৭ ইঞ্চি ধরে এভাবে আপনারা রঙের যে শেপ আছে শেপটুকু এভাবে দিয়ে দিবেন। ওকে, ঠিক আমি যেভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি চক দিয়ে হাতে ধরে, আপনি এইভাবে চক দিয়ে হাতে ধরে শেপ দিয়ে নেবেন। ওকে, তারপর ইঞ্চি দিয়ে সেই মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। ওকে, তো দেখেন আমাদের কাটিং হয়েছে। তারপর পোর্ট কাটিং করবেন। তারপর যে কাজটি করতে হবে একেবারে রাউন্ড শেপ দিয়ে পোর্ট কাটিং করতে হবে। পোর্টের আমরা অতিরিক্ত এক্সট্রা কাপড় লাগবো ১.৫ ইঞ্চি। এভাবে আপনারা ওরাগার চক দিয়ে মার্জিন করে নেবেন। অনুমানিক ১.৫ ইঞ্চি কাপড় এক্সট্রা অতিরিক্ত রাখলে হবে। দেখেন তারপরে এভাবে কাটিং করে নেবেন। ওকে, আমার সেই কাঙ্ক্ষিত জামাটুকু কাটিং হয়েছে। তো দেখেন এখন আমরা কাটিং করব, গলা কাটিং করব। এর জন্য আমরা দুইটি পাটটা আলাদা করে নিব। দেখেন এটা সামনের পাটটা আমরা পান গলা কাটিং করব। তো যাদের বডি হবে ২০ থেকে ২৫ এরা পান গলা দেবেন ২ ইঞ্চি চড়া এবং লম্বা দেবেন ৪ ইঞ্চি। ২ ইঞ্চি চড়া দিতে হবে, ৪ ইঞ্চি লম্বা দিবেন। দুজি আরও উপরে বডি হয় তাহলে আরও ১-২ সুতা বাড়তি দিতে পারেন, সমস্যা নেই। তারপর দেখেন যেভাবে রাউন্ড শেপটি দিতে হবে ২ ইঞ্চি নিচ থেকে এভাবে হাত দিয়ে আপনার পানগলা রাউন্ড শেপ দিয়ে তারপর এই চোখের মার্জিন অনুযায়ী পানগলাটি কেটে নিতে হবে। কি ঠিক আমি যেভাবে পানগলা কেটে নিচ্ছি আপনি এভাবেই কেটে নেবেন। তারপর যে কাজটি করতে হবে পিছনে আমরা ওটা নিয়ে গোল গলা দিব ২ ইঞ্চি চড়া এবং লম্বা দিব ২ ইঞ্চি। ২ ইঞ্চি চড়া এবং লং দেব ২ ইঞ্চি। ওকে, ওকে ডান। তারপর এইভাবে আপনারা কেটে নেবেন। দেখেন ওখানে আমাদের কাটা শেষ। এখন কাটবো আমরা গলার পট্টি কাটিং করব। প্রথমে আপনি দেখেন গলার যে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু আছেন সেই কাপড়টুকুর উপরে বিছিয়ে তারপর আমরা ১.৫ ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। একটা ১.৫ ইঞ্চি সাইড দিয়ে এক্সট্রা কাপড় রেখে দেখেন আমরা পট্টি কাটিং করি সেম একইভাবে পিছনের গলাটুকু গোল গলাটুকু এভাবে আপনারা পট্টি কাটিং করে নেবেন। ওকে, ওকে ডান। ঠিক এভাবে আপনি যে কোনো মাপের জন্য রাউন্ড ফ্রক বা
বেবি ফ্রক কাটিং করতে পারবেন খুব সহজভাবে। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আর যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক, এবং আর যদি ভালো না লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিয়ে দিবেন। তো দেখেন, তারপর যে কাজটি করতে হবে, হাতা লম্বা দিব 4 ইঞ্চি এবং 1 ইঞ্চি অতিরিক্ত সিঁড়ির জন্য নিব, টোটাল 5 ইঞ্চি আমরা দিব। দেখেন, তারপর হাতার যে রাউন্ড শেপ দিতে হবে, রাউন্ড শেপ দিব 2 ইঞ্চি, নিচে আর একটা মার্জিন টেনে নিব, তারপর 2 ইঞ্চি, এটা 6 ইঞ্চি নিব বডি অনুযায়ী। দেখেন, আবার 2 ইঞ্চি এখান থেকে আমরা যে হাতার নিচের আর্মহলে রাউন্ড শেপ দিব 2 ইঞ্চি দূর থেকে। দেখেন, তারপর এইভাবে হাতাটুকু কেটে নিব, এটা ওড়ানে হাতা হবে। তো দেখেন, এখন আমরা সিলি করব কিভাবে একটি জামা সিলি করতে হয়। তো প্রথমে আমরা যে গলার পট্টিটুকু আছে এটুকু আমরা সিলি করে নিব। ওকে, তো যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পারবেন একটি গ্রাউন্ড ফ্রক সেলাই করতে। দেখেন, এইভাবে আপনারা গলার পট্টিটুকু সেলাই করে নেবেন। ওকে, ডান। সেম একইভাবে এই গোল গলাটুকু এইভাবে সেলাই করতে হবে। ওকে, এখন আমরা যে কাজটি করব, সেই গলাটুকু আমরা জয়েন করব, গলার পট্টিটুকু। প্রথমে আমরা সামনের যে পান গলাটুকু সেটি আমরা জয়েন করে নিব, এটা হচ্ছে সামন পার্ট। দেখেন, ঠিক এভাবে উপরে বিছিয়ে তারপর এক চাপ দূরত্বে সেলাই করতে হবে, এক চাপ দূরত্বে এভাবে সেলাই করে নেবেন। ওকে, ওকে, ডান। তারপর কেঞ্চি দিয়ে হালকা এভাবে আপনারা কেটে দিতে হবে, খেয়াল রাখতে হবে সেলাইটুকু যেন না কেটে যায়। তারপর হাত দিয়ে ফিনিশিং করে তারপর দেখেন উল্টিয়ে একটা একেবারে কিনার দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। ঠিক আমি যেভাবে চাপ সেলাইটুকু দিচ্ছি আপনি এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। ওকে, ওকে, ডান। তারপর আরেকটা ওই সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবেন 1.5 ইঞ্চি দূরত্বে। চাপ সেলাইটুকু যেন গলার পট্টির উপরে পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে। ওকে, দেখেন, তো এখন আমরা পিছনের যে গোল গলা সেটি আমরা সেম একইভাবেই জয়েন করে নিব। দেখেন, এক চাপ দূরত্বে এটি বসাই নিব। ওকে, তারপর হালকা এভাবে কেটে দিতে হবে। তারপর দেখেন, এটা মূলত যে আমাদের গোল গলাটুকুর পট্টি আছে, পট্টির উপরে এভাবে চাপ সেলাই দিতে হবে। ওকে, এখন আমরা দুইটা পার্ট একসাথে করব। দেখেন, পোর্ট জয়েন করব। দেখেন কিভাবে পোর্ট জয়েন করতে হয়। প্রথমে আমরা পোর্ট 1/2 ইঞ্চি দূরত্বে সেলাই করে নিব। দেখেন, ঠিক আমাদের যে পিছনের গোল গলাটুকু এগুলা এইভাবে থাকবে, আর ওইটা সামনের পাটটাটুকু গোল গলার সেলির মধ্যে রাখবো। এটা মনোযোগ সহকারে দেখেন, এখানে কোনো কাঁচা থাকবে না, গলাটুকু একেবারে পাকা হয়ে যাবে গলার যে পোর্ট জয়েনগুলো। তারপর দেখেন এইভাবে সেলাই দিয়ে পিছনের গোল গলাটুকু এভাবে ভেঙে দিতে হবে, সেম একইভাবেই ওই সাইডে দিতে হবে। ওকে, ডান। ওকে, এখন আমরা যে কাজটি করব, হাতা জয়েন করব। তার জন্য দেখেন আমাদের হাতাটুকু একটি হাতা দেখেন এই সাইড দিয়ে আমরা দুই বাস করে এভাবে সেলাই করে নিব। ঠিক আমি যেভাবে সেলাই করে নিচ্ছি, এটি মূলত পরি হাতা হবে বা ওড়ান্নে হাতা বলে এটাকে। সেম একইভাবে দুইটা এভাবে সেলাই দিয়ে নেবেন। তারপর দেখেন কীভাবে হাতাটুকু জয়েন করতে হবে, এভাবে ধরবেন 1/2 ইঞ্চি দূরত্বে। আপনি দেখেন এভাবে সেলাই করতে হবে। তারপরে এখানে দেখেন কুচি দিতে হবে আমাদের। মূলত এই হাতার যে মিডল আছে এবং এই আর্মহলের মিডল, এই দুইটা কুচি দিয়ে একসাথে করব। সেম এইভাবে আপনারা কুচি দিয়ে এই হাতার মিডল
এবং আরমহলের যে মিডল আছে ওই দুইটা একসাথে দেখেন, এই যে আমি চকের মার্জিন অনুযায়ী একসাথে করলাম, সেম একইভাবে ওই সাইডেও কুচি দিতে হবে। ওকে, ডান। ঠিক এভাবে ওই সাইডে হাতাটুকু জয়েন করে নিতে হবে। আমি ওপেন ক্যামেরায় হাতাটুকু ওই সাইড দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখেন আমাদের হাতাটুকু জয়েন হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, বডির আপনারা বডি সিলি দিতে হবে, বডি মেপে তারপরে এইভাবে দো সাইড দিয়ে সিলি করতে হবে। ওকে, ডান। সেম একইভাবে ওই সাইডও সিলি আপনারা করে নেবেন। ওকে, তারপর দুইটা পার্ট এইভাবে বাস করে দেখেন এখানে যে কাজটি করতে হবে, আপনাদের এদিক দিয়ে 1/2 ইঞ্চি কোনাটুকু ছাটিয়ে দিতে হবে যেন ঝুলে না যায়। তারপর দেখেন প্রথমে একটা এইভাবে ভেঙে নিচ দিয়ে সিলি দিতে হবে। তারপর আরেকটা ভেঙে এভাবে সিলি করে নেবেন, 2 বাস করে এভাবে নিচ দিয়ে সিলি করে নেবেন। এখন যে কাজটি করব দেখেন, আমরা কোমরে বেল জয়েন করব। দেখেন এভাবে আমরা যে মিডলের দাগ দিব, মিডল অনুযায়ী সেম একই দাগে দুই দিক দিয়ে সামনে পিছনে এভাবে আমরা দাগ দিয়ে নিব। যে 9 ইঞ্চি নিচে আমরা এই কোমরের মাপটুকু নিয়েছিলাম, এই 9 ইঞ্চি নিচে এভাবে আমরা এটা জয়েন করব। লাল কাপড়টুকু দেখেন কিভাবে আমি এখানে 1.5 ইঞ্চি চড়া এবং লম্বা নিয়ে নিচ্ছি। ঠিক কোমরের মাপ অনুযায়ী এভাবে আপনি নিয়ে নেবেন। তারপর এইভাবে ফিতাটুকু দুয়া সাইড দিয়ে ভেঙে নেবেন। এখন দেখেন এটা হচ্ছে মিডলে আমরা ফিতার দুই মাথা থাকবে, এই মিডল থেকে আমরা জয়েন শুরু করব। দেখেন এই যে এটা হচ্ছে মিডল জামার। এখান থেকে দেখেন লাল কাপড়টুকু প্রথমে আমরা 1/2 ইঞ্চি ভাবে ভেঙে তারপর এক কানি দিয়ে আমরা সিলি শুরু করব। যে চক দিয়ে মার্জিন দিয়েছিলাম, এই মার্জিনে সোজাসুজি চতুর্দিকে সিলি হবে এভাবে ঘুরিয়ে, একেবারে এক সাইড দিয়ে কিনার দিয়ে হবে। তারপর ওইখানে আসে এভাবে সিলি আমি আবার ওই সাইড দিয়েও সেম একইভাবে সিলি দিতে হবে। এভাবে চতুর্দিক ঘুরিয়ে পেঁচিয়ে সিলি দিতে হবে। ওকে, ঘুরিয়ে পেঁচিয়ে তারপর সেম একইভাবে ওই সাইডেও সিলি দিয়ে ওইখানে দেখেন এটা আমাদের মিডলে হয়ে গেছে। এখানে আনছি, এখানে মূলত পিতা থাকবে। ঠিক এখানে আমরা একটা পিতা সেট করে নিব। এটা হচ্ছে মিডল দেখেন। এখন আমরা একটা পিতা বানিয়ে নিব। আমরা সেম 2 হাত লম্বা একটা পিতা বানাবো। তারপর দেখেন পিতাটুকু তৈরি হয়ে গেছে। তারপর এভাবে একটা কিলিপ ঢুকিয়ে তারপর পিতাটুকু ভিতরে এই জায়গায় এক সাইড দিয়ে এভাবে ওরাকার পিতাটুকু ভিতরে নিয়ে নিতে হবে। তো দেখেন ঠিক সেম ওই সাইড দিয়ে তারপর আরেক সাইড দিয়ে বাইর করতে হবে। দেখেন এই যে এই সাইড দিয়ে আমরা বাইর হয়েছে সেম পিতাটুকু। দেখেন ঠিক এভাবে আপনার পিতাটুকু ভিতরে ঢুকিয়ে নেবেন। ওকে, দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত জামাটুকু পিতাটুকু ঢুকানো হয়েছে। এখন আমরা যে কাজ করব, পিতার মধ্যে আমরা 2টা পুল বসিয়ে দিব। দেখেন কিভাবে পুল বসাতে হয়। তারপর 2টা পিতা সমানভাবে কেটে দিবে। তারপর এক্সট্রা অতিরিক্ত লাল কাপড় আমি নিয়ে নিলাম। তারপর 2টা কাপড় এভাবে কেটে নিয়ে দেখেন ঠিক এভাবে আপনারা পিতার মাথাটুকু ধরে তারপর এভাবে সিলি করে নিতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে সিলি করে নিচ্ছি, আপনি যেভাবে সিলি করে তারপর উল্টিয়ে কেঞ্চি দিয়ে কেটে উল্টিয়ে দিতে হবে। ওকে, ডান। তারপর উল্টিয়ে সেম এভাবে আপনার বাস করে দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করে নিচ্ছি এভাবে 2টা ফুল কাটিং করে নেবেন। ওকে।